আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটি গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা করব, যেটা প্রশ্ন আকারে আমাদের কাছে এসেছে। সেটা হচ্ছে, বর্তমানে অনলাইন এবং অফলাইনে অনেক মানুষ বিভিন্ন জিনিস ক্রয়ের জন্য অর্ডার দেয়, কিন্তু যার নিকট অর্ডার দেওয়া হয় তার নিকটে সে পণ্য নেই। সে অর্ডার গ্রহণের পর তা অন্য দোকান থেকে সংগ্রহ করে ডেলিভারি দেয়। এমন ক্রয় বিক্রয় কি জায়েজ? উত্তর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাকিম ইবনে হিজাম থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমি প্রশ্ন করলাম যে, আল্লাহ রসুল, আমাকে কি তিনি বলেন, হে আল্লাহ রসুল, কোন ব্যক্তি আমার নিকটে সে এমন জিনিস কিনতে চায় যা আমার কাছে নেই, আমি কি বাজার থেকে তার জন্য ওই জিনিস কিনে আনবো? তিনি বলেন, তোমার কাছে যা নেই তা বিক্রি করো না, অর্থাৎ ওয়ালা তাবি' মা লাইসা লাকা বিহি ইনদাক, তুমি সেই জিনিস বিক্রি করো না যেই জিনিস তোমার কাছে নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা আবু দাউদের 3503 নম্বর, ইবনে মাজার 2187 নম্বর হাদিস। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য ক্রয় করে পুরোপুরি আয়ত্তে না এনে বিক্রি করতে নিষেধ করেছেন। রাবি তাউস রাহমাহুল্লাহ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হয়ে থাকে? তিনি বললেন, এভাবে হয়ে থাকে যে দিরহামের বিনিময়ে আদান প্রদান হয়, অথচ পণ্যদ্রব্য অনুপস্থিত থাকে। বুখারীর 2132 নম্বর, মুসলিমের 1525 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করলাম। তাউস রাহমাহুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত করেছেন বুখারী মুসলিমের, আর একটা আবু দাউদ এবং ইবনে মাজার, হাকিম ইবনে হিজামের হাদিস। দুটি হাদিসেই রয়েছে, আপনার কাছে যা নেই আপনি তা বিক্রি করতে পারবেন না। বর্তমানে ট্রেন্ডিং একটা বিজনেস পলিসি বাংলাদেশে চালু হয়েছে, যেটাকে বলা হচ্ছে রিসেল করি। রিসেল করির সাথে আমিও মাসলাগুলো আমার একটু অগোচরে গবেষণার বাইরে হয়ে যাওয়ার কারণে আমিও যুক্ত হয়ে 1 মাস কাজ করে দেখেছি। আমার কাছে যে পণ্য নেই, রিসেলকারী প্ল্যাটফর্ম বাংলাদেশে অনেকগুলো রয়েছে। এরা আপনাকে তাদের দলীয় অন্তর্ভুক্ত করে তাদের পণ্যের ছবি, প্রোডাক্টের বিভিন্ন ক্যাপশন, বিভিন্ন আইডিয়া আপনাকে শেয়ার করবে। আপনি এগুলো আপনার আইডিতে, ফেসবুকে, গ্রুপে, মার্কেট প্লেসে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। আপনার কাছে অর্ডার আসলে এই অর্ডারটা আপনি আবার রিসেল করে যে প্ল্যাটফর্মে আপনি যুক্ত আছেন সেখানে আপনি তা দিয়ে দিবেন, যার ফলে তারা পণ্যটা, যে অর্ডার আপনার কাছে এসেছে সেটা তারা সেখানে ডেলিভারি করে দেবে। এই ডেলিভারি করতে গিয়ে আমি 2-3 জায়গায় আমি কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম। সেটা ছিল নোকিয়া মোবাইল ফোন, পুরাতন রিফারবিশ, যেটা সংস্কারকৃত। দেখা গেল আমার ঘনিষ্ঠজন 2-1 ফোন নেওয়ার পরে একজন বলছে, হুজুর, আপনি যে ফোনটা দিয়েছিলেন এই ফোনটায় সিম সেট হয় না, আর একজন বলছে সাউন্ড ঠিক হয় না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি যদি আমার পণ্যটা আমার হস্তগত করে চেক করে তারপরে আমার কাস্টমারের কাছে পৌঁছাতাম, তাহলে নিঃসন্দেহে এই অভিযোগগুলো আসতো না। এজন্য অবৈধ, এর মধ্যে প্রতারণা রয়েছে, এর মধ্যে ধোঁকা রয়েছে, এর মধ্যে আমার হস্তগত না হয়ে বিক্রি করার বিরুদ্ধে রয়েছে। এই জন্য সম্মানিত দর্শক মণ্ডলী, সৌদি আরবের বড় বড় ফতোয়ার কিতাবে ইমাম শাফি রাহমাহুল্লাহর কিতাবুল উমের লিশাফি পৃষ্ঠা নম্বর হচ্ছে 4 নম্বর খণ্ডের 75 পৃষ্ঠায় এই ধরনের কিনাবেচাকে তিনিও নিষেধ করেছেন, তিনিও হারাম বলেছেন পদ্ধতিটিকে। অতএব বর্তমানে এটা একটা ট্রেন্ডিং পর্যায়ে চলে গিয়েছে। অনেক ছেলে পেলে, কারণ এখানে আর্থিক কোনো টেনশন নেই, আর্থিক কোনো রিস্ক নেই, রিস্ক মুক্ত হয়ে যাচ্ছে, তার কোনো টেনশনই নেই। শুধু সে ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড দিবে, মার্কেট প্লেসে অ্যাড দিবে, অথবা সে পেড মার্কেটিংও করতে পারে অথবা আনপেড মার্কেটিংও করতে পারে। পেড মার্কেটিং হলে ওই পণ্যগুলো নিয়ে সে একটা অ্যাড তৈরি করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় সে অ্যাড চালাবে। অ্যাডের পরে তার কাছে যে অর্ডার আসবে এই অর্ডারগুলো সে সাবমিট করে দিবে রিসেল করি প্ল্যাটফর্মে, তারা তখন সেখান থেকে পণ্য ডেলিভারি করে দিবে। এই ধরনের একটা ট্রেন্ড শুরু হয়েছে বাংলাদেশে। আমার উদাত্ত আহ্বান, যে সমস্ত দিনী ভাইদের কাছে আমার এই আহ্বানটা পৌঁছবে, তারা আপনারা পরস্পরকে শেয়ার করবেন দিন প্রচারের স্বার্থে। কারণ আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া,
তুমি একটা আয়াত জানলেও অন্যের কাছে পৌঁছে দাও। এই ভিত্তিতেই আপনি আপনার কাছে যেই হাদিসটি তাউস রহমতুল্লাহ আলাই ইবনে আব্বাস থেকে বুখারীর হাদিস, আর হাকিম ইবনে হিজামের হাদিসটি হচ্ছে আবু দাউদের এবং ইবনে মাজায় রয়েছে, দুটি হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। এই হাদিস দুটির ভিত্তিতে আপনারাও মানুষকে এ থেকে বাধা দান করার চেষ্টা করবেন। কারণ মানরা আমিনকুম মুনকারান ফালইয়ুগহিরহু বিয়াদিহি, কেউ অন্যায় দেখলে সেটা হাত দিয়ে বাধা দান করবেন, অথবা হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বলবেন, মুখ দিয়ে না পারলে দিল দিয়ে এটার পরিকল্পনা তৈরি করবেন কিভাবে এটাকে বাধা দান করা যায়। অতএব এই দেশে বিজনেস নাম দিয়ে, বিজনেস নিঃসন্দেহে ভালো একটি পদ্ধতি। বিজনেস করে, ব্যবসা করে আপনি অর্থনৈতিকভাবে উন্নতি করুন। গোটা দুনিয়ার অর্থনীতি আজকে বিধর্মীরা নিয়ন্ত্রণ করছে। মুসলিমরা বিজনেস থেকে, ব্যবসা থেকে পিছনে থাকার কারণে আমরা আজকে হাত পাতা জাতিতে পরিণত হয়েছি। বিজনেস করেন, কিন্তু বিজনেসটা যেন বৈধ, একেবারে নিষ্কলুষ, 100% মিয়া ফিল মিয়া, 100 বৈধতা পূর্ণ হয়, বৈধ হয়, এই বিজনেসের সাথে সম্পৃক্ত হন। এই উদাত্ত আহ্বান রেখেই, সকলের কাছে এই বার্তা ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান রেখে, আমাদের এই ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে আমাদেরকে উদ্বুদ্ধ করার এই দাওয়াত ও দাবি রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।